তোমার কি মনে হয় আমাদের ছেলে হবে, নাকি আমাদের মেয়ে হোক ঠিক তোমার মতো অনেক সুন্দর? কিন্তু এটা হলে আবার ছেলেরা ওকে বিরক্ত করবে, আমরা সমস্যায় পড়ে যাব। তার চেয়ে ভালো আমাদের ছেলেই হোক। আর আমি তাকে বেসিক টাচ ক্লাবে খেলতে দেব, সেন্টার ফরওয়ার্ডের মতো শক্তিশালী হবে। অবশ্য তাকে রেফারিদের মোকাবেলা করতে হবে। সেফার, সে যদি আমাদের মতো হয়? এমন কথা বলো না। আমাদের সন্তান লেখাপড়া শিখে মানুষ হবে, হতে পারে প্রসিকিউটর, হতে পারে একজন বিচারক, মায়ের মতো একজন আইনজীবীও হতে পারে। অনেক সুখে থাকবো আমরা। অবশ্যই থাকব। আমি প্রতিজ্ঞা করছি আমরা সুখে থাকব। Dalgoncayı bir sabah açılmış buldum. Gül Meltem'e bir masal deyip savruldu. Dünyada vefasızlığa bak. 10 günde bir gül yetişip açıp solup kayboldu. Sen acırken bana hiçbir günahımdan korkmam. Benle oldukça yokuş engebe yoldan korkmam. Beni ak yüzle diriltsin Tanrım, bilirim. Defterim dolsa da suçlarla siyahtan korkmam. Defterim dolsa da suçlarla siyahtan korkmam. Dalgoncayı bir sabah açılmış buldu. Gül Meltem'e bir masal deyip savruldu. Dünyada vefasızlığa bak. 10 günde bir gül yetişip açıp solup kayboldu. Sen acırken bana hiçbir günahımdan korkmam. Benle oldukça yokuş engebe yoldan korkmam. Beni ak yüzle diriltsin Tanrım, bilirim. Defterim olsa da suçlarla siyahtan korkmam. Defterim olsa da suçlarla siyahtan korkmam. আয়েশা, আমি মোস্তফা। রেবেকা, কি হয়েছে? পুলিশ আসছে নাকি? ম্যাডাম, আপনার দুজন গেস্ট এসেছে। কে এসেছে? একজন কর্নেল আর সাথে ঈসা।
ওহো, ওরা এখানে আমাকে খুঁজে বের করেছে, এখানেও আমাকে খুঁজে বের করেছে ওরা। মুস্তফা আঙ্কেল, ইসা, ভাবলাম আমাদের প্রিয় সিনানের সাথে দেখা করা উচিত। খুব ভালো করেছেন আপনারা, স্বাগতম। বসুন, আমি সিনানকে ডেকে নিয়ে আসছি। এসো এসো এসো। আপনি কি এখন এখানেই থাকবেন? আরে না, একদমই না। এখানে কেন আমি থাকবো? পুলিশ আমাকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে। আপাতত আছি, আবার চলে যাব। মোস্তফা বাবা, তুমি আবার কোন ঝামেলায় পড়লে? হ্যাঁ, না তো কর্নেল, কিসের ঝামেলা? কেন? মুস্তফা আঙ্কেল, আমরা কি একবার ইন্টারেক নামটা দেখে নেব নাকি? আরে কিসের ইন্টাররেগনাম? কি বলছো তুমি? ইলদিরিম বাইজিদের ছেলেদের মধ্যে যা হয়েছিল সেটা। চলুন না আঙ্কেল। তোমরা দুজন ওনাকে থামাতে পারলে না? ভাই আমরা থামাতে পারিনি, ঝড়ের বেগে সে চলে গেল। ভাই, লোকটা কোমায় চলে গেছে। ভেতরে ঢুকে বের হয়, ভেতরে ঢুকে বের হয়। শেষবার ঢুকেছে, এবার যদি বের না হয়। তোমাদেরকে ওই লোকটার দায়িত্ব দিয়েছিলাম, তোমরা কিচ্ছু করো। তুমি এখনো আমাদেরকে দোষারোপ করছো কেন? কাকে দোষ দেবো বলো? স্যার, নাস্তা তৈরি, আপনারা আসুন। খাবারটা খুবই দারুণ। আপনি তো এখনো খাননি। চলুন খেয়ে দেখি। ভাই, বন্ধু কিন্তু ওই মহিলার প্রতি ফিদা হয়ে গেছে। দেখলে কি করলো? আরে না, কি বলছে এটা? যা বলছি সত্যি বলছি। চলুন খেয়ে দেখি। বাবা সোনা, বাবা সোনা, কাল রাতে বাবু একটুও ঘুম থেকে ওঠেনি। সদরুদ্দিনও ছোটবেলায় এমন ছিল, ও পরে বদলে গেছে। হ্যাঁ, ইনশাল্লাহ ওর মেজাজও সদরুদ্দিনের মতো হবে বাবা। আচ্ছা মিসেস উমরান, মোস্তফার কোনো খবর আছে? বাসায় চোর আসার পর থেকে আর আসেননি। চোর এসেছিল কবে? এটা আপনারা যেদিন আমাকে বাসায় নামিয়ে দিলেন না, সেদিন রাতেই চোর ঢুকেছিল বাসায়। লোকটা কি কিছু নিয়েছে? ফাইল বা এরকম কিছু একটা নিয়েছে বলল। মোস্তফা সাহেবের ভাষ্য মতে চোরটা কোনো ছেলে না, একটা মেয়ে। ওমরান ম্যাডাম, আপনি কি নিশ্চিত? আসলে মোস্তফা সাহেব তো এটাই বললেন। হ্যাঁ, ইন্টাররেগনাম লিখে রাখো। সুলতানদের ছেলেদের মধ্যে সিংহাসন নিয়ে যে যুদ্ধ হয় তাকে ইন্টাররেগনাম বলা হয়। গেম অফ থ্রোনসের মতো? এটা আবার কি? বিদেশি টিভি সিরিজ। তুমি তো সবই জানো। এখন শোনো, সুলতান প্রথম মোস্তফা চেলেবি খুবই সুদর্শন, খেলোয়াড়দের মতো গড়ন আর দুর্দান্ত নেতা ছিলেন। যখন তিনি তার বয়সের কারণে সিংহাসন থেকে অবসর গ্রহণ করেন, তখন তার 3 ছেলে যুদ্ধ শুরু করে। একজন বলে, শোনো ভাই, আমি আমার বাবার 3 মাসের বেতন নেব। অন্যজন বলে, ওহো, কি বলছে এটা? আমি হচ্ছি বড় ভাই, আমি একটা বাজির দোকান খুলবো, তাই ওটা আমি নেব। হায় আল্লাহ, কেউ দোকান খুলতে পারুক আর না পারুক, তারা সবাই ঝগড়া শুরু করে দেয়। ভাই ভাই কি 3 মাস ধরে এমনই করবে? হ্যাঁ। আরে কি বলছো? কিসের 3 মাস? আমরা এখানে বিশাল অটোম্যান সিংহাসনের ব্যাপারে কথা বলছি। ওর কথা শোনো না, সব বাজে কথা। ইসা শোনো, ভাই আর বোন না কাউকে কখনো মারতে চায় আর না কোনো কিছু আশা করে। আচ্ছা বাবা, তোমার বোনের কি অবস্থা এখন? তার কোনো খবর আছে? না বাবা, আমি কখনো তাকে দেখিনি। এটাই নরমাল। আমার অসাধারণ পারফরমেন্স দিয়ে তাকে আমরা শত্রু বানিয়েছি। রেবেকা, সামলা ওদেরকে। রেবেকা ম্যাডাম, মোস্তফা স্যারের কাছ থেকে কোনো খবর আছে? না তো, আমিও জানতে চাই আপনারা কি জানেন ওর খবর? দুর্ভাগ্যবশত এখনো কোনো খবর নেই। কমিশনার ফোন করেছিলেন, ওনার বিরুদ্ধে আজ অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হবে। আমি আপনাকে জানিয়ে রাখলাম। অ্যারেস্ট করবে ওরা? হায় আল্লাহ। আজকেই আমাকে এর সমাধান করতে হবে। নিশ্চয়ই ওই মেয়েই তোমার গাড়িতে উঠেছিল। সেম টাইম, সেম জায়গা। হতে পারে, কিন্তু সে চোর ছিল না। তুমি কিভাবে জানো?
কোনো চোর তার নিয়ে যাওয়া টাকা ফিরিয়ে দেয় বলো? এই সংগঠন একটা গ্যাং, এটার সাথে ওটার সম্পর্ক নেই। ঠিকই বলেছ, আমি চোখ দেখলেই নৈরাজ্য বুঝি। মেয়েটার মধ্যে এমন কিছু দেখেছি আমি। তুমি মোস্তফাকে ফোন করো। আপনি যে নম্বরে কল করেছেন ফোন বন্ধ। আমি বরং আয়েশাকে ফোন করি। এটা কেমন? খুবই সুন্দর লাগছে। তোমাকে দেখতে অসাধারণ লাগছে সেমা। সত্যি বলুন আয়েশা। আমি সত্যি বলছি সেমা, একদম রাজকন্যা লাগছে। হ্যালো। হ্যাঁ মিস আয়েশা, আমাকে খুব আর্জেন্টলি মোস্তফার সাথে যোগাযোগ করতে হবে, কিন্তু ওর ফোন বন্ধ। কি করব? আমাকে কেন ফোন করেছো জুলফিকার? আমি কিভাবে জানবো ও কোথায়? আসলে একটু দরকার ছিল। মোস্তফার সাথে কি দরকার? সে অনেক লম্বা কাহিনী। যে চোর তার বাসায় ঢুকেছিল না, আমার মনে হয় আমি জানি সে কে। মানে সিনানকে গুলি করার সাথে মনে হয় এর কোনো সম্পর্ক আছে। আসলেই আর্জেন্ট। কি বলছো? কিন্তু মোস্তফা তো ফোন ধরতে পারছে না। তাহলে এখন ব্যাপারটা আসলেই খুবই জরুরি। একটা কাজ করি, আমি মোস্তফার কাছে যাচ্ছি, এরপর আমার ফোন থেকে তোমাকে কল করছি। ঠিক আছে। উফ, উনি ফোন করবে। সেমা, আমাকে যেতে হবে, তুমি একটু সামনে নাও প্লিজ। আয়েশা আপনি কি করছেন? এটা জরুরি হতে পারে, আমার যাওয়া উচিত। কাকে বোকা বানাচ্ছেন? কি বলছো? মোস্তফার নাম শুনলে আপনি এলোমেলো হয়ে যান, বুঝতে পারেন না কি করবেন। উফ, বাজে কথা বলো না সেমা, এরকম কিছুই হয় না। দেখুন, জানি রিলেশন ভাঙতে চান না, আমাকে বোকা বানাচ্ছেন সেটাও বুঝতে পারছি, কিন্তু আমি চাই না আপনি কোনো ভুল করে ফেলেন। আমার জীবনে আর মোস্তফা নামের কেউ নেই সেমা। ঠিক আছে, এখন তার মুখের উপর গিয়ে এটা বলে আসুন আয়েশা। ও ঠিক আছে, আমি যাচ্ছি, পরে দেখা হবে। তোমাকে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। সুন্দর? আমাকে না, নিজেকেই বোকা বানাচ্ছেন। গুড মর্নিং খালামণি। গুড মর্নিং বিউটিফুল। আমি কি জানতে পারি কাল রাতে তুমি কখন বাড়ি ফিরেছিলে? অনেক অন্ধকার ছিল, এক্স্যাক্টলি মনে নেই। হেতিস, তোমাকে আমি অনুরোধ করছি সময় মতো বাড়ি ফিরো। ওরা আবার এসেছে? আসেনি, তবে বাইরে একটু সাবধানে থাকবে। তোমার কি আয়েশা নামের মেয়েটির সাথে দেখা হয়েছে? হ্যাঁ হয়েছে, খুব মিষ্টি মেয়ে। তোমার চোখ দুটো তো একেবারে জল জল করছে, আমার তো ঈর্ষা হচ্ছে। আপনি আবার এসেছেন? পেছনে সরে দাঁড়ান। আপনি এখানে কি করছেন? দেখুন, আপনাকে অনেকবার সুন্দর করে বলেছি, কিন্তু বারবার আপনি আমাদের হতাশ করেছেন। এখান থেকে বের হয়ে যান। ছোট ম্যাডাম, আপনি কি প্লিজ একটু চুপ থাকবেন? ঠিক আছে, তাহলে আমি পুলিশকে ফোন করি। হেতিস, আপনাকে আমি ওই শেয়ার দেব না। কি করি ম্যাডাম, কি করি? এটা করবেন না। দেখুন, এই বাড়িতে কিন্তু আপনারা দুইটা মেয়েই থাকেন। আল্লাহ না করুন কেউ যদি রাতে ঢুকে পড়ে আর গলা কেটে ফেলে, কেউ জানবে না। সত্যি সিম্পল। এটাতে যদি সাইন করেন তাহলে আপনারাও বেঁচে যাবেন। ও, অ্যান্টিক পিস। আই এম সরি, এটা আমাদের পারিবারিক ঐতিহ্য। এটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। আই এম সরি। যাই হোক, ফাইলটা রেখে যাচ্ছি, দেখে নেবেন। এরপর আপনার নোটারি আর আইনজীবীর ব্যবস্থা করুন। কাজটা তাহলে শেষ করা যাক, ওকে? নেকলেসটা তো অনেক সুন্দর। এটাও পারিবারিক এটাতে ঐতিহ্য হাত নাকি? দেবেন না, এটা আমার দাদির স্মৃতি। দিয়ে দিন এটা। আপনি যা করছেন তার মূল্য আপনাকে দিতে হবে। দেখা যাবে। দাঁড়িয়ে আছো কেন? চলো।
মোস্তফা বাবা, তোমার যদি কিছু প্রয়োজন হয় ঠিক আমাকে আছে জানাবে। ঠিক আছে কর্নেল। আরে আয়শা আন্টি, আয়শা যে, আপনিও কি আমাদের সাথে এখানে থাকতে চান নাকি? রেবেকা, ইম্পর্ট্যান্ট না হলে আমি আসতাম না। আয়শা কি হয়েছে? তোমার বাসায় একটা চোর ঢুকেছিল না? হ্যাঁ। সেদিন মিসেস উমরানকে বাসায় নামিয়ে দেওয়ার সময় জুলফিকার মেয়েটিকে লিফট দিয়েছিল। কি বলছো তুমি? ওই মেয়েই সবকিছু সমাধান করবে? ঠিক বলেছ, জুলফিকার মেয়েটিকে যেখানে নামিয়ে দিয়েছিল ওখানে খুঁজে দেখতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখনই যাই। কোথায় যাচ্ছ তুমি? ধরা পড়ে গেলে? দরজায় তো পুলিশ আছে, ওদের কি করবে? মাটিতে শুয়ে পড়ো। যাও 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 যাও। রেবেকা, চিৎকার করো। কি? চিৎকার করো, যা বলি তাই করো, জলদি। হেল্প করুন প্লিজ, সিনান অসুস্থ হয়ে পড়েছে। হেল্প করুন। খালামণি, চলো আমরা পুলিশের কাছে যাই, না হলে ওরা আমাদের মেরে ফেলবে। তোমার কি মনে হয় আমি যাইনি? অভিযোগ করেছিলাম, পরের দিন ওই লোক আমার সামনে অভিযোগপত্রটি ছিঁড়ে ফেললো। তাহলে কি করব আমরা? অ্যাটলিস্ট ওরা যা চাই দিয়ে দাও ওদের, আমাদের জীবন বাঁচে। এটা সম্ভব না হেতিস। ওরা আমাদের মেরে ফেলুক তাহলে। হেতিস, শান্ত হও তুমি, সমাধান একটা হবে। সিনানের জন্য আমি রেবেকার সাথে ওখানে ছিলাম, নয়তো আমি বেঞ্চেই ঘুমাতে পারতাম। কোনো এক্সপ্লেনেশন চেয়েছি? চাই না তুমি ভুল বোঝো। মিসআন্ডারস্ট্যান্ডিং এর তো কোনো কারণ নেই। তুমি তোমার ওয়াইফের কাছে থাকবে, এটাই স্বাভাবিক। না মানে, তোমার যদি ঈর্ষা হয়ে থাকে তাই একটু বললাম আর কি। আমি তোমাকে জেলাস করব? আয়েশা, তাহলে তুমি এখানে কেন? আল্লাহর দোহাই লাগে তুমি আমাকে এর যৌক্তিক একটা ব্যাখ্যা দাও। কেন? কারণ তুমি যখনই খারাপ কিছু করো তখনই সেটা আমার মাথার উপর দিয়ে চলে, সেজন্য আমি এখানে। না আয়েশা, তুমি এখানে কারণ তুমি সম্পর্ক ছিন্ন করতে পারছো না, তোমার চাওয়াগুলোকে অস্বীকার করছো। তুমি স্বপ্নে আছো। আয়েশা, নিজেকে আমরা এভাবে বোকা না বানাই প্লিজ। চুপ থাকবে? কি করছো তুমি? প্লিজ আমাকে মারবেন না। ঠিক আছো? ঠিক আছি। গতকালের ঘটনা সম্পর্কে কিছু জানো? লোকটাকে ফেলে দিয়েছিল, লোকটা ভয়ে সাদা হয়ে গিয়েছিল আর চুলও ধূসর হয়ে গিয়েছিল। কি বলছো তুমি? ও একজন অ্যালবিনো? এটা আবার কি? আচ্ছা বাদ দাও, এটা বলো তুমি কি দেখেছো? আমরা সবসময় এখানেই আড্ডা দিই, কিন্তু গতকাল দিইনি। গতকাল মাস্তিক এটা দেখেছে। মাস্তিক কোথায়? ওই যে ওখানে থাকে ভাই। ঠিক আছে। নাও। ধন্যবাদ ভাই। এক মিনিটের জন্য ভাবো আয়েশা, জাস্ট 1 মিনিট। 1 মিনিটের জন্য তোমার মনটাকে পাশে রাখো আর হৃদয়টাকে জিজ্ঞেস করো সে মিস করেছে কিনা। বেশি কষ্ট হবে না, তুমি শুধু তোমার হৃদয়টাকে দেখো আর হৃদয়টাকে জিজ্ঞেস করো সে আমাকে একটুও মিস করেছে কিনা।
আমি কি তোমাকে মিস না করে পারি বলো? আমার সবসময় মনে হয় আমি পাগলের মতো তোমার পেছনে দৌড়াচ্ছি, কিন্তু আমি তোমাকে ধরে রাখতে চাইছি না, আবার ছেড়েও দিতে পারছি না। আসলে আমি এখন নিজেই নিজেকে খুঁজে বেড়াচ্ছি। তুমি মিথ্যা বলছো। তুমি একটা মিথ্যা ঘোরের মধ্যে আছো আয়েশা। ভাবছো এখন এই লোকটাকে ভালোবাসো, ওর থেকে তুমি পালিয়ে বেড়াতে চাইছো। নিজের বিবেককে প্রশ্ন করে দেখো আয়েশা, তাহলেই বুঝবে যে তুমি বোকার স্বর্গে বাস করছো। তুমি যাকে ভালোবাসো তাকে নয়, যে তোমাকে ভালোবাসে তুমি তাকে বেছে নাও। আমাকে আর একটা সুযোগ দাও, জাস্ট একটা। সব কিছু ঠিক হয়ে যাবে, আমি কথা দিচ্ছি। আমরা কোথায় এসে দাঁড়িয়েছি দেখো। একে অপরকে হেল্প করতে চাইছিলাম, কিন্তু আমাদের অবস্থানটা দেখো। আমরা বারবার সেই একই ভুল করি মোস্তফা। এটা এমন একটা চোরাবালি যেখান থেকে কখনোই বের হতে পারবে না। নিজেকে আমি দ্বিতীয় মোস্তফা বলি, দ্বিতীয় মোস্তফা। দেখেছো কি বলছে? ওকে বিশ্বাস করো, ঠিক বলছে আয়েশা। ওকে যদি একবার জড়িয়ে ধরো, ওর কাছে যাও, দেখবে তোমারও অনেক ভালো লাগবে। এত দ্বিধা কিসের আয়েশা? আরে ওকে অন্তত জড়িয়ে ধরো, জড়িয়ে ধরো। দেখো, বিচ্ছেদের সময় এখন শেষ। চুপ করো। ভালোবাসার মৌসুম শুরু হয়ে গেছে। তুমি চাইলে এটা চিরকালের জন্য স্থায়ী করতে পারো। প্লিজ চুপ করো। আচ্ছা ঠিক আছে, চিরকালের জন্য দরকার নেই। আমার মনে হয় 20 বছর বা তার একটু বেশি সময় হলে ভালো। আসলে আমি খুব লোভী। চুপ। আমি নিজেকে দ্বিতীয় মোস্তফা বলি। চুপ করো। আমি আর সহ্য করতে পারছি না মুস্তাফা। কেমন আছো? কে আপনি? কে আপনি? ভয় নেই, ভয় নেই। আমি একজন আইনজীবী, তোমার কোনো ক্ষতি করব না। কি চান আপনি? কালকে একটা ঘটনা দেখেছো, আমাকে বলতে পারবে ঠিক কি দেখেছো তুমি? আপনাকে কেন বলবো? তোমার এটির প্রয়োজন হতে পারে, নাও। আপনি নিজেই দেখুন, আমি সব রেকর্ড করেছি। দারুণ। সে ছিল একবারই অন্যরকম। হ্যাঁ, কেমন অন্যরকম? অন্যরকম, হ্যাঁ, মানে অন্যরকম। তুমি কি বোঝাতে চাচ্ছ? ওর কি 3টা চোখ ছিল নাকি অন্য কিছু? না, সেরকম কিছু। তুমি ওকে কোথায় নামিয়ে দিয়েছিলে বড় ভাই? অন্যরকম জায়গায়। ওকে বড় ভাই, তাহলে তুমি আমাকে বরং ওই জায়গাটাই দেখিয়ে দাও। আমি কিন্তু আমার লাগেজ না নিয়ে ট্রাঙ্কে চড়ে ওখানে যাব না। কিসের লাগেজ ভাই? বাদ দাও, অনেক লম্বা কাহিনী। হোটেলের প্রতি কারো কোনো আগ্রহ নেই। অ্যাকাউন্টেন্টকে এখানে ডেকে নিয়ে এসো। ঠিক আছে ভাই। কাল রাতে নাকি আপনি আবার ঝামেলা করেছেন ভাই? কে বললো তোমাকে? তাসকাফা? কে বললো তাতে কি যায় আসে? আপনি আসলে কি করতে চাচ্ছেন ভাই? আরে লোকটা একটু আহত হয়েছে, তেমন কিছু না। কিভাবে এটা বড় ব্যাপার না?
লোকটা কোমায় চলে গেছে। লোকটার পরিবার আছে, স্ত্রী আছে, সন্তান আছে। ঠিক হয়েছে এটা? আমি কি আপনাকে বলিনি যে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন? আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আর বাড়াবাড়ি করো না। সদরুদ্দিন, থ্যাংক গড যে কেউ এটা দেখেনি। শুনুন ভাই, আমরা একটা সেতু মেরামত করছি, এটাকে পুড়িয়ে না ফেলি, ঠিক আছে? বাবা কি এই খবর জানেন? আমি বলবো, চিন্তা করো না। অবশ্যই তাকে জানাবেন। কি হচ্ছে এখানে? কি হয়েছে? গত রাতে আমি একটা খুন করেছি, সেটা নিয়েই বলছিলাম। হাসান ইয়ামুর তোমাদের জন্য উঠে গেছে। হাসান ইয়ামুর আবার কে? ও আসলে পাগল হয়ে গেছে। মাই গড। কে জানে ও কোথায় থাকে। আচ্ছা, তুমি কি ওকে কোনো অ্যাপার্টমেন্ট বা কোনো বাড়িতে ঢুকতে দেখোনি? রংধনু যেখানে শেষ হয়েছে সেখানে থাকে। বড় ভাই, তুমি কি কোনো নিষিদ্ধ জিনিস খাচ্ছ নাকি? কি সব অদ্ভুত কথা বলছো তুমি? পুলিশ চেকপোস্ট, কি করবো এখন? আমি অসুস্থ। বেশি সময় নিও না। কি ব্যাপার, কোথায় যাচ্ছেন আপনারা? শুভ দুপুর অফিসার। আমার বন্ধুর শরীরটা একটু খারাপ, আমি তাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। কি সমস্যা? কি সমস্যা? সমস্যা নেই কি, মানে সব সমস্যাই আছে, অল্প করে আসে আর যায়। আপনার আইডি কার্ডটা দেখি। আপনি একটু গাড়ি থেকে নামুন। ঠিক আছে। জলদি করো, জলদি। খালামণি, মনে হয় ওদের বসকে খুঁজে বের করে আমাদের কথা বলা উচিত। প্রয়োজনে মাপ চাইব, তাহলে হয়তো ছেড়ে দেবে। ওরা হচ্ছে মাফিয়া। তাহলে আমরা অন্য কোনো মাফিয়াকে হায়ার করব। ওভাবে তাকিও না, নিরাপত্তার কথা ভাবছি। আর কতক্ষণ লাগবে? তারা আছে আপনার? জানি আপনি আমাদের কেন দাঁড় করিয়ে রেখেছেন। যাই হোক, কেন দাঁড় করিয়ে রেখেছি? গ্লোবাল ক্যাপিটাল। কি? আপনি জানেন স্মার্টফোনগুলো কোথায় ডিস্ট্রিবিউট হয়? সাধারণ নিরাপত্তা অধিদপ্তর। এটা আসলে এভাবে হয় না। আপনি এখন আমার ডেটা এখান থেকে এন্ট্রি করছেন না, আর এটা সিআইএর হেডকোয়ার্টার থেকে দেখতে পায়। কোথা থেকে দেখতে পায়? সিআইএ থেকে দেখতে পায়। সিএসআই খুব ভালো সিরিজ, আমি সন্ধ্যায় এটা দেখি। আরে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে সিএসএ। এটা আলাদা, ওটা আলাদা। এটা সিএসআই, সিক্রেট এজেন্সি। আপনি এখন এই তথ্য এখানে এন্ট্রি করছেন, আর ওখান থেকে সেটা ওরা সংগ্রহ করছে। ওরা তথ্য সংগ্রহ করছে, অনেক তথ্য, অনেক কিছু সংগ্রহ করে, আর তারপর ওরা আমাদের রেকর্ডে রাখে। আমরা কি করছি, কি খাচ্ছি, পান করছি, নাসার স্যাটেলাইট দিয়ে সব দেখে। আপনি কোন এলাকার? এডির্নে। আরে ওটা তো আমার এলাকা। আপনি তাহলে আমার এলাকার লোক। আপনিও কি এডির্নে থেকে এসেছেন? টুনসেলি থেকে। তাহলে আমি কিভাবে আপনার এলাকার হলাম? আমরা তো একই মহাদেশেরও না। আরে আমরা তো এক দেশেরও সন্তান। ব্যাপার কি, টুনসেলি পছন্দ করেন না? আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স নিয়ে চলে যান ভাই, নয়তো এটা নিয়েও আবার কথা শুনতে হবে। হয়েছে, বন্ধু আমার এডিন থেকে এসেছে, সে টুনসেলিকে পছন্দ করে না। এটা হ্যাসবার্গ রাজবংশের মতো আর্টিস্ট। আল্লাহর দোহাই লাগে এবার চলো, আল্লাহর দোহাই লাগে এবার চলো তো। ঠিক আছে, যাচ্ছি। আর্টিস্ট, আমি এখন আর্টিস্ট। হ্যালো আয়েশা। হ্যালো। আপনি হয়তো ভাবছেন কালকেই আমাদের দেখা হলো, আবার আজকেই ফোন করলাম। একটা বিষয় জানার ছিল। না না, তা কেন? বলুন না, কি জানতে চান? আপনার বাবার সাথে কি আমার দেখা করা সম্ভব হবে? আমার বাবার সাথে? বাহারি উম্মানের সাথে? হ্যাঁ, ওই লোকেরা আবার এসেছিল বাসায়। কিছু ঘটনাও ঘটেছে। ভেবেছিলাম আপনার বাবা হয়তো চেনেন, উনি তাদের সাথে কথা বললে ভালো হতো। আমি যদি আসলেই অসহায় বোধ না করতাম, আপনার হেল্প চাইতাম না। আপনি কি শিওর? আমি শিওর না, আসলে আমি নিরুপায়।
আশা প্লিজ আপনি না করবেন না, আমি শুধু ওনার সাথে কথা বলবো এই আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি গিয়ে দেখা করুন। আপনি যেতে চাইলে আমার না করার কি আছে। অনেক ধন্যবাদ। ইটস ওকে। এখানে তো কোনো বাড়িই নেই। ঠিক তাই, আমি তোমাকে অন্যরকম জায়গা বলেছিলাম না, এটা সেই জায়গা। মেয়েটা তোমাকে কি যেন বলেছিল? বলেছিল রংধনু যেখানে শেষ হয়। ভাই দেখো, ওই তো সেই মেয়ে। ফেরিহা? ভাইয়া ভাইয়া মানে? ফেরিহা? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পালাবে না, দাঁড়াও দাঁড়াও বলছে। বড় ভাই, ওকে আটকাও, আটকাও ওকে। কাজটা তাহলে মোস্তফা করেনি? হ্যাঁ। তাহলে কি এখন তুমি এটা পুলিশকে দেবে? দেয়া উচিত না? আমি যদি কোনো মেয়েকে পছন্দ করতাম আর মোস্তফার মতো একটা পাগল থাকতো, তাহলে আবার ভাবতাম। তুমি এটা বলছো? 1-2 মাস ঝুলে থাকতে দাও না, এর মধ্যে তুমি আয়শার হৃদয়ে নিজের জন্য জায়গা করে নেবে। দাঁড়াও বলছি। কি চাও আমার কাছে? একা থাকতে দাও আমাকে। ওরা তোমাদের পাঠিয়েছে তাই না? ওরা কারা? ওরাই পাঠিয়েছে। ঠিক আছো তুমি? ঠিক আছো? ধরবেন না আমাকে। ঠিক আছে। মোস্তফা, তুমি কি নিশ্চিত যে এই মেয়েটাই তোমার বোন? হ্যাঁ ভাই, এটাই আমার বোন। ফেরিহা, এখন আমরা শান্তভাবে একটু কথা বলবো, ঠিক আছে? বলো আমাকে, সিনানের গুলিবিদ্ধ হওয়ার সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তাই না? সবকিছু একটা গেমের অংশ। কে করেছে এটা? কে গেম খেলছে? আমি তোমার ভাই, তোমার কোনো ক্ষতি করবো না। কার গেম এটা বলো? ভাই, মনে হচ্ছে অসুস্থ। ফেরিহা, তুমি সিনানের কোনো ক্ষতি করতে পারো না, তাই না? এর সাথে তোমার কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, এসো এসো আমার কাছে এসো। আমি তোমাকে সিনানকে গুলি করা লোকটার পাশে দেখেছি।
তোমাকে পাশাপাশি থাকতে দেখেছি ফেরিহা, এর সাথে তোমার কোনো সম্পর্ক নেই, হুম? তাই না বলো? এটাই ওদের গেম। শান্ত হও ফেরিহা, বন্দুকটা নিচে নামাও। আমরা সবকিছু নিয়ে কথা বলে সমাধান করব, ঠিক আছে? তুমি আমার কাছ থেকে দূরে থাকবে। আমি তোমার ভাই, নিশ্চয়ই তুমি তোমার ভাইকে গুলি করবে। সরে যাও আমার পথ থেকে। যাকে গুলি করেছো সে আমার ছেলে, এরকম কাজ তুমি করতে পারো না ফেরিহা। আমি এটা করতে পারি বা না পারি, এটা কেউই বিশ্বাস করবে না। কেউ বিশ্বাস করবে না। এদিকে দেখো, দেখো এদিকে। আচ্ছা ঠিক আছে, তুমি ঠিক আছো ফেরিহা? ভাই কি করব এখন? তুমি কি আমাদের নিয়ে যেতে পারবে? তুমি নিশ্চিত? তুমি তো নিজেই দেখলেও আমাকে মারতে যাচ্ছিল। ফেরিহা, আয়শা, তুমি আবার ভুল করছো, ওকে আবার বিশ্বাস করছো। আর এটা করো না। তুমি ভেবে দেখো তুমি ওর দ্বারা কিভাবে প্রতারিত হয়েছিলে। তোমার নিজের একটা জীবন আছে, একটা নতুন জীবন, নতুন রাস্তা, নতুন দরজা, হয়তো সবই নতুন, নতুন একটা। কাকে বোকা বানাচ্ছেন? মোস্তফার নাম শুনলেই আপনি এলোমেলো হয়ে যান, বুঝতে পারেন না সেই সময় আপনার কি করা উচিত। কি হচ্ছে এসব? এই লোকটাকে আমি কেন ভুলতে পারছি না? কেমন অভিশাপ!